হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিরর অফ তাদৃশি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আরও একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে দেখছেন সব বিচ্ছু বাহিনী সব একসাথে হয়েছে। মূলত সেদিনকে হচ্ছে আমার চাচাতো ভাই দেশের বাইরে চলে যাবে সৌদি আরব, তার হচ্ছে অনারে আমাদের আর কি খাওয়া দাওয়া ছিল সবাই একসাথে, মানে বাসার যত মানুষ ছিল সবাই। আর এইগুলা হচ্ছে মানে বলতে গেলে আমার বিচ্ছু বাহিনী, ঠিক আছে। আর সেদিনকে অনেক আয়োজন করা হয়েছিল, 2 রকম মাংস ছিল, রুটি পিঠা ছিল, আলু ভাজি ছিল, ডাল ছিল। তো মোটামুটি অনেক ভালো আয়োজন করা হয়েছে। তো আগে হচ্ছে ছেলেরা খেয়ে নিচ্ছে, বড়রা যারা ছিল তারা সবাই হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করবে, দেন আমরা মেয়েরা সবাই বসে খাবো আর কি। বাড়ির লোকজন ছাড়াও বাইরেরও গেস্ট ছিল, তো তারা আর কি সবাই একসাথে বসছিল। তো আমরা হচ্ছে এই পাশের রুমে ওয়েট করতেছিলাম, আর ওই পাশে হচ্ছে ওরা খাচ্ছিল সবাই। তো এখানে টেবিলের পর আর কি ডিম ছিল, আমি সেটা ভিডিও করলাম। দেন হচ্ছে ও অনেক কেনাকাটা করছে, শপিং করছে, যেহেতু চলে যাবে দেশের বাইরে তো দেখা যায় একটা কেনাকাটা থাকেই। তো সেই জন্য হচ্ছে কি কি কিনছে সেগুলাই দেখছি, আগেই দেখছি, বাট হচ্ছে এই জুতারা দেখা হয়েছিল না। তো জুতারা হচ্ছে ভাইয়া বের করে আবার দেখাইলো। দেন আমি বলতেছিলাম যে ওর পায়ের সাইজ কত বড়, আর ছোট ছোট পোলাপান সব মানে কার্টুন দেখতেছিল। দেন এখানে এই যে সব কিছু আয়োজন করা হয়েছে সেগুলো আমি হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমরা সবাই আর কি খাওয়া দাওয়া করতে বসবো, ওদের খাওয়া হয়ে গেছে সবার। এখানে হচ্ছে মুরগির মাংসটা ছিল, তো আমি আর হচ্ছে মুরগির মাংসটা নেই নাই। মুরগির মাংস বলতে এটা হচ্ছে লেয়ার মুরগি, যেটা সেটা ছিল। আমার হচ্ছে ব্রয়লার মুরগিটা অনেক ভালো লাগে, বাট লেয়ার মুরগি আমার কাছে একটা গন্ধ লাগে। গরুর মাংস ছিল, তো আমি সেটা দিয়ে আর আলু ভাজা দিয়ে খাচ্ছিলাম। আর আপু হচ্ছে এখানে রুটি আর গোশ খাচ্ছিল। দেন খাওয়া দাওয়া করা শেষ। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আব্বু হচ্ছে অনেক বাজার করে নিয়ে আসছে, এখানে শোল মাছ, তারপরে ছোট সাইজের মেবি এটা বাটা মাছ, আরও হচ্ছে মুরগি নিয়ে আসছিল, দেশি মুরগি 3টা। সেদিনকে জালসা ছিল, তো তো সেই আয়োজনটাই হচ্ছে আর কি টুকটাক করা হচ্ছিলো। আর মাছগুলো হচ্ছে আমাদের বাসার জন্য খাওয়ার জন্য আর কি নিয়ে আসা হয়েছে। মানে সেদিনকে সবাই সারাদিন আর কি রান্না বান্নায় ব্যস্ত ছিল, তো আমি আর তেমন ভিডিও করি নাই, টুকটাক একটু ভিডিও করছিলাম। আর এই যে মুরগি 3টা একদম দেশি মুরগি, তো আমি একটু সুন্দর করে হচ্ছে সিনেমাটিক ভিডিও করে নিচ্ছিলাম কাছ থেকে একদম। আমার এমনিতে মুরগি হাঁস এগুলো দেখলে খুবই ভয় লাগে, তো বাধা ছিল জন্য আমি হচ্ছে সাহস করেই করতে পারছি। তাছাড়া ওরা যদি একটু মানে পাক ছাড়ায় বা ওড়ে যখন মানে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, যেটা আমার এত ভয় লাগে, মনে হয় গায়ের উপর এসে পড়বে এরকম। তো আন্টি হচ্ছে এখানে মাছগুলো সব কেটে নিচ্ছিল বসে। আর সেদিনকে আমি আর তেমন কোনো ভিডিওই করি নাই, আমি রুমের মধ্যেই ছিলাম, টুকটাক জামা কাপড় বানাচ্ছিলাম। আর এটা তার পরের দিনের ভিডিও। আমার আপু বাসায় এত প্লেট থাকতে সে কড়াইয়ের মধ্যে ভাত নিয়ে খাইতে বসছে, কারণ কড়ার মধ্যে শাক ঘন্ট খাইতে অনেক ভালো লাগে, ঠিক আছে। এই ভিডিওটা দেখলেও আমাকে হয়তো বা মানে বকাও দিতে পারে। আর এইটাকে তো আমি সব সময় জ্বালাই, মানে কি বলবো, এত দুষ্টু ও, মানে মানে টুকটুক টুকটুক করে বসে খেলে আর হচ্ছে আকাম করে, আমরা যেটা করি। মানে এত দুষ্টু ও হচ্ছে, মানে কোনো ভাজ পাওয়া যাবে না, তার মানে ও কোনো একটা হচ্ছে দুষ্টুমি করতেছে। দেন আমিও হচ্ছে খাওয়া দাওয়া করতে বসলাম। এখানে মটরের শাক ঘন্ট ছিল ইলিশ মাছ দিয়ে, আর আগের দিনের হচ্ছে মাংস রান্না ছিল। আমার দাদির হাতের শাক ঘন্ট এত মজা হয় কি বলবো, আমার তো বেস্ট লাগে। আমি যখন ঢাকায় চলে আসি, আমি তো হচ্ছে 2 দিন হলো ঢাকায় আসছি, তো ঢাকায় আসার সময়ও আমার দাদি হচ্ছে আমাকে শাক ঘন্ট করে দিছে, মানে অনেক মজা লাগে শাক ঘন্টটা। তো এখানে হচ্ছে সকালের খাবারটা খেয়ে নিচ্ছিলাম, আর সবাই আর কি বসে একসাথে খাওয়া দাওয়া করতেছি। এই যে সব একদম নিচে নিয়ে আমরা বসে খাই। ডাইনিং টেবিল থাকতেও আমরা ডাইনিং টেবিলে বসে খাই না, নিচে একদম পাটি পেরে বসে সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। এই যে সব বসে আছে 2জন, এই 2জনকে দিয়ে ভিডিও বানাচ্ছি, তো বলছে খাওয়া দাওয়া করে তারপরে তাড়াতাড়ি চলো ভিডিও বানাইতে হবে। আর আম্মু হচ্ছে এই তরকারি, ওই যে মাছটা দেখাইলাম বাটা মাছ, তো বাটা মাছটা হচ্ছে ভেজে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করছিল। এই মাছ চচ্চড়িটা আর কি অনেক ভালো লাগে আমার। এখানে আম্মু এত তেল দিছিল, আপু সেটাই দেখাচ্ছিল যে আমি দিলে তখন আম্মু বলতো যে অনেক তেল দিয়ে রান্না করছি, তো সেটাই বলে হাসতেছিল। আর এখানে হচ্ছে আমার জন্য আপু হচ্ছে সব বক্সে আর কি ঢুকায় দিচ্ছিল। আমি আর কি আসার সময় এটা নিয়ে আসছি, কারণ সব সময় তো রান্না করতে পারি না, যেদিনকে রান্না করতে পারি না সেদিনকে এই বক্স বের করে করে আর কি খাওয়া হয়। বলতে গেলে আর কি মায়ের হাতের বোনের হাতের ভালোবাসে এইগুলা।
ঢাকাতে আমি যেদিনকে ফ্রি থাকি দেখা যায় সেদিনকে ফ্রি, কোনো কাজ থাকে না, সেদিনকে রান্না বান্না ভালোই করা হয়। বাট যেদিনকে ব্যস্ত থাকি সেদিনকে আমাকে খুঁজেও পাওয়া যায় না, আমি এতটাই ব্যস্ত থাকি সেদিনকে আর কি আমার এইগুলো খুবই উপকার হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।